দেখছেন যে শান্তনু নেই, মানে ঋষি নেই বাড়িতে, তার স্ত্রী আছে, তার ওয়াইফ আছে, তার জানেমান আছে। এখন তারপরে কি করলেন? ব্রহ্মাদেব তখন বাড়িতে তাকে প্রবেশ করতে দিলেন। ব্রহ্মাদেব প্রবেশ করলেন, তাকে একটা ঘরে থাকতে দিলেন। শান্তনু স্ত্রী, তার ওয়াইফ, ঋষির স্ত্রী। তাকে কিছু খাদ্য খেতে দেন, পিঠাই, পোলাও, রসালা, পিঠাই, পোলাও খেতে দিয়েছে। ব্রহ্মাদেব মানে ঘরে বসে খেয়েছে। আর বারবার যে যাতায়াত করছে, এই যে মানে অমোঘা, অমোঘা বলতে ওই ঋষির স্ত্রী, এই অমোঘা দেবী যখন বারবার ব্রহ্মার সামনে যায় আসে, হাঁটাহাঁটি করে, তাকে খেতে দেয়, তাকে বসতে দেয়। তখন ব্রহ্মাদেব খাটের উপরে শুয়ে এটাকে কল্পনা করছেন যে বারবার যাচ্ছে, বারবার যাচ্ছে। ও খাব দেখ রাহা হ্যায়। বারবার একদম আশিকি। হ্যাঁ, তিনি বারবার দেখছেন যে কিভাবে আসছেন, কিভাবে যাচ্ছেন, কিভাবে খেতে দিচ্ছেন, তার ফিগার, তার শরীর ব্রহ্মাজি বারবার দেখছেন। দেখেন লেখা আছে স্পষ্ট। দেখতে, দেখতে ব্রহ্মাজির আবার হয়ে গেল। আবার ডাবর হানি, খাঁটি নিচ দিয়ে গড়তে শুরু করেছে। এখন কি করবে ব্রহ্মাজি? বাড়িতে একটাই নারী। আর ব্রহ্মাকে আমাদের সনাতনী দাদাদের সৃষ্টিকর্তা। তিনি নাকি সঙ্গ সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। এখন তিনি এখন কি করবেন? এই ঋষির স্ত্রীর এত সুন্দর শরীর, বাড়িতে একা আছে, হাম দো এক কামরে মে বন্ধ হো। এখন তিনি এটা বারবার দেখছেন, স্বপ্ন দেখছেন যে বারবার বারবার ওটাকে ব্রেনে চলে আসছে যে কিভাবে হাঁটছে, কিভাবে আসছে, কিভাবে খেতে দিচ্ছে, রসালো পিঠা খেতে দিচ্ছে। হ্যাঁ, তো এই ভাবতে ব্রহ্মাজি টুকুস করে আবার চলে গেছে, ডাবর হানি পড়ে গেছে। এ তো মহা বিপদ। ব্রহ্মাদেব তখন কি করলেন? যখন দেখছে যে বিষব্দ ভিজে গেছে, উনি সঙ্গে সঙ্গে কাউকে না বলে বাড়ি থেকে পালিয়ে গেছেন। মানে সংযমশীল একজন দেবতা, সহজে যাকে তাকে উল্টাপাল্টা করে না। যা হবে হবে, ও হয়ে যাক। মানে আমাদের নাস্তিক ইমরান আছে না, এমনি এমনি হয়ে যায় তার। বীর্যপাত এমনি এমনি হয়ে যায়, মাস্টারবেট এমনি এমনি হয়ে যায়, স্বপ্নদোষ এমনি এমনি হয়ে যায়। তো ব্রহ্মাজির এখানে একটা স্বপ্নদোষ হয়ে গেছে। এটা এমন কিছু বিষয় না, এটা স্বাভাবিক, পুরুষ মানুষ হবে। উনি ভগবান, তার না হওয়ার কি আছে? হতে পারে, সমস্যা নেই। আপনার কমেন্ট করে জানাবেন, ব্রহ্মাজির যে বারবার এই যে স্বপ্নদোষ, বীর্যপাত হয়ে যাচ্ছে, এটা কি অন্যায়? আমার চোখে কোনো অন্যায় নাই, তিনি ভগবান, তার হতেই পারে। চলুন, যখন পড়ে গেছে, তখন শান্তনু এই ঋষি বাড়িতে এসে দেখছেন বিছানায় লিপকাতা ভিজে গেছে। তার বউকে তখন বলছে, দ্বিতীয় পৃষ্ঠে দেখেন, বউকে এসে বলছে বাড়িতে কে এসেছিল, কোন পুরুষ এসেছিল? ও বউ তখন বলছে স্বয়ং ব্রহ্মাদেব এসেছিল, তাকে আমি বসতে দিলাম, খেতে দিলাম। কিন্তু কিভাবে যে বীর্য পড়েছে এটা তোমার জানা নাই, আমি তো জানি না। তখন ঋষি তখন ধ্যানে বসলেন। ধ্যানে বসে দেখছেন যে আসলে ব্রহ্মাদেবেরই এই বীর্য, অন্য কোনো পুরুষের নয়, ব্রহ্মাদেবের বীর্য। তখন সঙ্গে সঙ্গে এই ঋষি তখন বলছে তার স্ত্রীকে, শোনো, ব্রহ্মদেবের এই বীর্যকে, এটাকে নিষ্ফল করা যাবে না। এত গুরুত্বপূর্ণ একটা বীর্য, স্প্রাম, এত দামি, সোনার চেয়ে দামি, এই বীর্যকে তো নষ্ট করা যাবে না। তুমি এক কাজ করো, তুমি খেয়ে নাও। এখন তার বউকে বলছে খেতে। আর পতিব্রত স্বামী এ নারী, স্বামীর কথা শুনে কি করলেন? ব্রহ্মাজির এই বীর্যকে চেটে পুটে একদম রসগুলোকে মধুর মতো চাটাচাটি করে চুষে চুষে জিভ দিয়ে কিভাবে কিভাবে চেটেছে আপনারা দেখতে পাচ্ছেন। চেটে চুটে একদম পুরোটা খেয়ে নিয়ে এখন গর্ভে সন্তান চলে এসেছে। এ ভয়ঙ্কর ব্যাপার। এটা কোথাকার সায়েন্স কি জানি, যে বীর্য খেয়ে গর্ভে সন্তান চলে এসেছে। তাকে দেখে তার বীর্যপাত হয়ে গেছে শুধু দেখে দেখেই। একদম জেগে জেগে ঘুমাচ্ছিলেন, স্বপ্নদোষ হয়ে গেছে। আমাদের নাস্তিক ইমরানের মতো, অটো সেটের মতো হয়ে গেছে। যাই হোক, তারপরে বীর্য খেয়েছে। আসলে ওয়েস্টার্ন পর্নোগ্রাফি আর কি, এরা তো রিসেন্ট আবিষ্কার করছে। আমাদের ভারতীয় দর্শন পুরাণ শাস্ত্রগুলো এত এক্সপার্ট তারা এই বিষয়ের উপরে, পুরস্কার দেওয়ার দরকার। হ্যাঁ, এত সুন্দর সুন্দর চমৎকার দারুণ দারুণ ঘটনার জন্য। আসলে এগুলো থেকে মানে কপি করে, পুরাণ শাস্ত্র থেকে কপি করে। আসলে সমস্ত জ্ঞান তো পুরাণেই আছে, সমস্ত বিজ্ঞান, সায়েন্স সব পুরাণে। তার জন্য হিন্দু তারা বলে না যে আমাদের সব, আমাদের এই শাস্ত্র থেকে সমস্ত মহাবিজ্ঞান তৈরি হয়েছে। আমি তার প্রমাণ পাই, যখন পুরাণ পড়ি তখনই প্রমাণ পাই যে বীর্য খাওয়া, আহ যা করেছে করেছে। চলুন তারপর আমরা একটু দেখে আসি। এরপর আরেকটা ঘটনা আছে। শিবের স্ত্রী সতীকে দেখে ব্রহ্মার আরেকবার বীর্যপাত হয়েছিল।